5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও দেওয়া হয়েছে 2 মাসের কারাদণ্ড। বুধবার 2 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের বাকি 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ঘটনার সূত্রপাত শেখ হাসিনার একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে। বক্তব্যে তিনি বলেন, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সিআইডির ফরেনসিক বিভাগ এর সত্যতা নিশ্চিত করে। এরপরেই 30 এপ্রিল চিফ প্রসিকিউটর আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন। শুনানিতে শেখ হাসিনা কিংবা শাকিল আলম কেউই আদালতে হাজির হননি বা কোনো ব্যাখ্যা দেননি। বিচারের স্বচ্ছতার জন্য অ্যামিকাস কিউরি আদালত বন্ধু হিসেবে নিয়োগ দেওয়া হয় সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে। তার মতামতের ভিত্তিতেই এই রায় দেন ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী আদালত অবমাননার শাস্তি 1 বছরের কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। শেখ হাসিনার এ রায় তার বিরুদ্ধে প্রথম সাজাপ্রাপ্ত ঘটনা হিসেবেই চিহ্নিত হলো। তানভীর আহমেদ, NPB নিউজ।